গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান জটিল পরিস্থিতির মধ্যে গত শনিবার সামাজিক মাধ্যমে কিছু অনুমোদিত দাবি ছড়িয়ে পড়েছে যে ইরানে সামরিক অভিযান চালানো হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরা নিশ্চিত করেছে যে এসব তথ্যের মধ্যে অনেকটাই অতিরঞ্জিত বা প্রমাণহীন। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে বিভিন্ন দেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইরানের পাশে অবস্থান করেছে সিরিয়া, লেবানন এবং ইরাকের কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠী, আর ইসরায়েলের পাশে স্পষ্ট সমর্থন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দেশ যেমন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইসরায়েলের নিরাপত্তা রক্ষার সমর্থন করেছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ উপসাগরীয় আরব দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সরাসরি কোনো পক্ষ গ্রহণ না করে কূটনৈতিক পর্যবেক্ষণ চালাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। চীন, রাশিয়া এবং ভারতও পরিস্থিতি মনিটর করছে এবং কোনো স্পষ্ট পক্ষ নেয়নি। গত সপ্তাহের ঘটনার প্রেক্ষিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে সীমিত প্রতিরক্ষা এবং নজরদারি কার্যক্রম চালাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ভিডিওর মধ্যে বড় করে ক্ষয়ক্ষতি বা প্রাণহানি সম্পর্কিত দাবিগুলো যাচাই করা হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে মিডিয়া ছড়ানো অযাচিত ভিডিও বা রিপোর্ট প্রায়শই বিভ্রান্তিকর হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইসরায়েলকে রক্ষা করার দিকে মনোযোগী, তবে অন্যান্য দেশের আকাশসীমা নিরাপদ রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন যে এই ধরনের পরিস্থিতিতে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মূল্যায়ন করা জরুরি। মধ্যপ্রাচ্যের অবকাঠামোর সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। যথাযথ মনিটরিং এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপডেটেড থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।